বর্ষা মৌসুমে ডেঙ্গির ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। সরকারি হিসেবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গিতে মারা গেছেন ৫৯ জন। আর এবারও সবচেয়ে ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে, মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানো, লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। যদিও বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সংকটকালে অভিযান চালিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন বছর জুড়ে সমন্বিত কর্মপরিকল্পনার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ডেঙ্গি নিয়ন্ত্রণ এখন আর মৌসুমি আতঙ্ক নয়, বরং নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু এবং পরবর্তী ২ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার কথা থাকলেও অতীতের মতোই এবারও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। সরকারি হিসেবে এবছরের জুলাই মাসেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ জন, যা আগের মাসের তুলনায় ৩ গুণ। আর জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের। এমন বাস্তবতায় মশা নিধনে কতটা প্রস্তুত ঢাকার ২ সিটি কর্পোরেশন? উত্তর সিটির প্রশাসক বলছেন, মশা নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে ৪৫ দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযানের কথাও জানান তিনি। আগাম প্রস্তুতি হিসেবে ৪৫ দিনের একটা রুটিন ওয়ার্ক আছে। সাধারণত লার্ভা সাইডিং স্প্রে করি এবং সন্ধ্যার পরে ফগিং করি। যেখানে যেখানে লার্ভা পাওয়া যাবে, কোনো অফিস আদালত কিংবা কোনো দোকানপাট বাসভবনে, আমরা সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট শুরু করেছি। অনেক জায়গায় আমরা জরিমানা করেছি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি, সচেতনতা কার্যক্রম এবং নিয়মিত মশার ওষুধ ছিটানোর কর্মসূচি চলছে। আমরা আগে থেকে প্রিকশন নিয়েছি, একটা জরিপ করেছি যে কোথায় কোথায় ডেঙ্গু প্রভাব হইতে পারে এবং ওইটা আবার আমরা পাবলিক করে দিছি, পাবলিককে জানাই দিছি। সিটি কর্পোরেশন কাজ করবে, পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যদিও এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সংকটের সময় অভিযান চালিয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার বছর জুড়ে সমন্বিত কর্মপরিকল্পনা। সেই সাথে জলবায়ু পরিবর্তন বিবেচনায় বিশেষ গুরুত্ব দিতে হবে পরিবেশ রক্ষায়, না হলে প্রতি বছরই একই সংকট ফিরে আসবে। এই মশা নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক নিয়ন্ত্রণ, পরিবেশগত নিয়ন্ত্রণ, জৈব নিয়ন্ত্রণ, সেগুলোও কিন্তু ভাবা দরকার আমাদের জন্য। সারা বছর ব্যাপী যেন একটি প্রোগ্রাম নির্ধারণ করা হয় মশা মারার জন্য, তাহলেই কিন্তু ডেঙ্গু বিরোধী যুদ্ধে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কীটতত্ত্ব বিশেষজ্ঞ কবিরুল বাশার বলছেন, এই সময়ে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ে, তেমনি দ্বিতীয় ও তৃতীয়বার ডেঙ্গিতে আক্রান্তদের মৃত্যু ঝুঁকিও বেশি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টি মাস ডেঙ্গুতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব অনেক বেশি এবং ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। মৃত্যু ঝুঁকি তখনই বেশি হয় যখন একটি মানুষ দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়। মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গি প্রতিরোধে প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে সিটি কর্পোরেশন দাবি করলেও বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শুধুমাত্র ওষুধ ছিটিয়ে ডেঙ্গির বিরুদ্ধে লড়াই জেতা সম্ভব নয়। মশা নিধনে এই দেশের সকল মানুষকে যুক্ত করা উচিত। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।